প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে অব্যাহতি চাইলেন মানিক ভট্টাচার্য সহ মোট 9 জন। এ বিষয়ে এখনো পর্যন্ত চার্জ গঠন হওয়া বাকি এবং সেই চার্জ গঠনের ক্ষেত্রে শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই চার্জ গঠন হোক এমনটাই আবেদন জানানো হয়েছে এই 9 জনের পক্ষ থেকে। সেক্ষেত্রে আদালতের ঠিক কী বক্তব্য রয়েছে এই মানিক ভট্টাচার্য সহ 9 জনের বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আদালতের কাছে কি বক্তব্য মানিক ভট্টাচার্য সহ 9 জনের? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই যে নিয়োগ দুর্নীতি মামলা, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল বা যে ডিরেকশন ছিল সেই মতো কিন্তু নিম্ন আদালতে সেই মামলা চলছে। এবং তোমায় জানিয়ে রাখি যে নতুন করে যাদেরকে সংযুক্ত করা হয়েছে এই মামলায় অভিযুক্ত হিসাবে, তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজনের আগে তারা বেল পেয়েছেন অর্থাৎ জামিন পেয়েছেন, অনেকে জামিনে রয়েছেন। সেইখানে দাঁড়িয়ে কিন্তু মূলত যারা জামিনে রয়েছে, যেমন মানিক ভট্টাচার্য, তার ছেলে সৌভিক ভট্টাচার্য, সেই শতরূপা ভট্টাচার্য, তাপস মণ্ডল বা বলা যেতে পারে আরো বেশ কয়েকজন, তারা কিন্তু এই মামলা থেকে বেল পেয়েছেন বা পাননি। তারা কিন্তু এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। তার মূল কারণ হচ্ছে তারা বলছেন যে এই ক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে মূল অভিযুক্ত এবং তাকে নিয়ে এই চার্জ গঠন হোক। এই মামলা যেহেতু তারা জামিনে রয়েছেন, স্বাভাবিকভাবেই কিন্তু অনেকেই বলছেন যে এই মামলা থেকে তারা অব্যাহতি চান। এবং যেহেতু তাদেরকে আরইউডি ডকুমেন্ট, আরইউডি ডকুমেন্ট এবং সেই সঙ্গে সাপ্লিমেন্টারি যে কমপ্লেন কপি যেটি ইডির তরফ থেকে দেওয়া হয়েছে, সেটি এতগুলো পাতা তার সেটি পেন ড্রাইভে করে দেওয়া হয়েছে অবশ্যই, কিন্তু সেগুলো পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে কেউ 10,000 পাতা পড়তে পেরেছেন, কারণ কেউ পড়তে পারেননি। অনেকেই সেই সব কপিগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, বেশ কিছু পেজ নিয়ে তার প্রশ্ন তুলেছেন, কিছু কিন্তু অব্লিগেশন তাদের রয়েছে। ফলত যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আজ স্থাপিত। এবং যেটি জানা গিয়েছে যে 3টি কোম্পানি এবং 6 জন মিলে মোট 9টি যে অব্যাহতি সেটি চাওয়া হয়েছে আর তার জন্য আবেদন করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু দুপুর 2টার সময় তার শুনানি রয়েছে। তবে এক্ষেত্রে চার্জ গঠন আদতে সম্ভব কিনা এই মামলার আজকে সে কিন্তু প্রশ্ন থাকতে হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।